ভাষা আমার আসে না, এটা বলতে আমার একটুও লজ্জা হয় না। অবশ্যই আমি বাঙালি, আর বাঙালি বলেই একজন বাঙালি মা হিসাবে আমার মেয়েকে নামি দামি একটি বেসরকারি ইংরেজি স্কুলে পড়ানোর পরেও তার দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু বাংলাই রেখেছি, কেননা শিকড়কে আমি ভুলতে দিতে চাই না। অবশ্যই আমি বাঙালি। বাঙালিদের চোখ কতটা সুন্দর হয় এ নিয়ে তো সোশ্যাল মিডিয়া তোলপাড়। তবে হ্যাঁ, আমি জানি বাঙালিদের মনটা খুব ভালো হয়। সেই জন্য খুব অল্প সময়ের বাক্যালাপে একজন অপরিচিত মানুষকে আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমাদের বাড়িতে একদিন আসবেন কিন্তু। আমরা অবশ্যই বাঙালি, আর বাঙালি বলেই সমোসা কচুরি দিয়ে আমরা নাস্তা সারি না, পাস্তা তো একদম নয়। আরে বাবা, লুচি আর সাদা আলু চচ্চড়ি এটাই আমাদের সবচেয়ে পছন্দের। ঝাঁঝালা সর্ষের তেল, ইস্ট বেঙ্গল মোহনবাগান, ঘটি বাঙাল, ইলিশ, চিংড়ি, পলিউশন, পলিটিক্স, বিএনপিসি, মশা মাছি, ম্যালেরিয়া, ডেঙ্গু, সব নিয়ে আমরা বাংলায় বেশ আছি। তবে হ্যাঁ, বাংলায় যতই আমফান আর বন্যা হোক না কেন, বাংলা কিন্তু অপরূপা, বাংলা অনন্যা। তাই আমি বাঙালি হিসাবে গর্ববোধ করি। আমি যখন কোথাও যাই, আহ, অন্য কোনো জায়গায় বেড়াতে, আমি একেবারেই কখনো বলি না যে আমি বাংলা না ভুলে গেছি, বেশ কিছুদিন বাংলায় না থেকে। যদিও বেশি দিনের জন্য কোথাও বেড়াতে যাই না, এই বাংলার জন্য আমার মন হাঁকপাক করে। আর বাংলা আমার শিকড়, বাংলাকে আমি কখনো ভুলে যাব না। বাংলাকে ভুলে যাওয়া মানে কি বলুন তো? ওই নিজের মাকে ভুলে গিয়ে চাচিমা, কাকিমা, আম্মা, ছোট মা, মাসিমা এদের একটু বেশি আদর দেওয়া। তা যে নিজের মাকেই আদর দিতে পারলো না, তার এদের আদর দেবে কি করে? সেই জন্য বাংলা আমার শিকড়ে, বাংলা আমার মনে প্রাণে। আমি বাংলাকে ভালোবাসি, বাংলা বলতে আমি ভালোবাসি, বাংলা পড়তে ভালোবাসি, বাংলায় কথা বলতে ভালোবাসি। আর আমার সামনে কেউ যদি ইংরেজিতে কথা বলে, আম, আমি একটু বলতে লজ্জা বোধ করি না যে এই ভাষাটা আমি বলতেও পারি না এবং বুঝতেও পারি না। হ্যাঁ, চেষ্টা করলে হয়তো একটু দু চার লাইন লিখতে পারবো, কিন্তু বলতে আর বুঝতে আমি একদম পারি না। কেন লজ্জা হবে? আমি তো নিজের শিকড়টা মনে রেখেছি, নিজের শিকড় ভুলে গিয়ে তো আর অন্য ভাষা আমি মনে রাখবো না। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, বাঙালিদের ওপর মা অন্নপূর্ণার হাত সবসময় থাকে। দুপুরবেলায় কেউ যদি আমাদের বাড়িতে আসে, তাকে পেট ভরে না খাইয়ে আমরা কিন্তু কখনোই ছাড়ি না। হ্যাঁ, একজনের খাবার আমাদের ভাঁড়ারে সব সময় মজুদ থাকে। আর বাঙালি বলেই না সবাইকে আপন করতে পারে। আমরা যেমন মহাবীর জয়ন্তী, ঈদ, ক্রিসমাসে আনন্দ করি, ঠিক সেরম ভাবে দুর্গাপুজোতেও আমরা সবাইকে সামিল করে নিই। বাঙালি বলেই বোধহয় এটা সম্ভব। আবারও বলছি, বাঙালিদের চোখ কতটা সুন্দর হয় সেটা আমার জানা নেই, তবে বাঙালিদের মনটা কিন্তু অনেক বড় হয়। তাই আবারও বলছি, সব কিছু নিয়ে, আমফান বন্যা যাই হোক, বাংলা তুমি অপরূপা, তুমি অনন্যা। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই বলো। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করো তুমি কি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি, আমি মনে প্রাণে বাঙালি, আমি শিকড় থেকে বাঙালি, আমি পিওর বাঙালি। আমি একদম আহ শঙ্কর প্রজাতির নয়, পিওর বাঙালি। সেটা আমার চেহারায় ছাপ পড়ে। এবং কেউ যদি আমাকে দেখে বলে না যে তুমি বাঙালি, তোমাকে তো দেখে মনেই হয় না তুমি বাঙালি, তোমরা একটু কমেন্ট সেকশনে বলো তো, সত্যি কি তাই? আমি বাঙালি আমাকে দেখে মনে হয় না, নাকি আমার আদ্যপান্ত সবটা দেখেই মনে হয় আমি বাঙালি? সব শেষে বলি, বাঙালি বলেই বোধহয় আমি একটু বেশি সাহসী। বাঙালি মেয়েরা কিন্তু শুধু মাছে ভাতে বাঙালি হয় না, বাঙালি মেয়েরা সাহসীও হয়। আর বাঙালিরা খেয়ে কাঙাল হয় না, খাইয়ে কাঙাল হয়। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ও, তার আগে সাজটা একটু দেখিয়ে দিই। ওহো, এই যে আজকে কালো শাড়িতে বাঙালি, তাই তো? আজকে গলার চোখ আসছে বাঙালি, আজকে টপ নটে বাঙালি, আজকে ডান হাতে ঘড়িতে বাঙালি, আজকে ডেসপারেট বাঙালি মানে সাহসী বাঙালি, আজকে ব্রালেটে বাঙালি, আজকে সাহসী বাঙালি। আজকে হলাম নাকি? বাঙালির অনেক আগে থেকেই সাহসী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আরেকটা কথা বলি, যে যারা কিছুদিনের জন্য বাইরে গিয়ে বাংলাকে ভুলে যায়,
সত্যি আমার তাদের জন্য খুব কষ্ট হয়। নিজের মাকে যে ভুলে যায়, তার বাকিদের ভুলতে বেশি সময় লাগে নাকি? তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। আর এই যে মাঝে মাঝে আমি বলি না কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। এটা আমার একটা ভালোবাসার জায়গা তোমাদের কাছে। হ্যাঁ, আমি কিন্তু এটা ভালোবেসে বলি, এটা তোমাদের কাছে আমার আবদার, এটুকু তো বলতেই পারি, কি বলো? তো এই যে শাড়িটা অনেক দিন পর পরলাম, তোমাদের বলি এটা খুব একটা বেশি দামি শাড়ি নয়, কিন্তু আমার খুব একটা পছন্দের শাড়ি। একটা অন্যতম পছন্দের শাড়ি হচ্ছে এটা।